ওয়াই এবং ডাবল ইউটা কখন ভাওয়েল বলবো এবং ডাবল ইউ ওয়াই এর মধ্যে কোনটি স্পেশাল ভাওয়েল কোনটি সেমি ভাওয়েল, আশা করি সেটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবারও হাজির হলাম শূন্য থেকে ইংরেজি শিখি কোর্সটি নিয়ে, এবং সেটি হচ্ছে মূলত ক্লাস 3। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্ট ভাওয়াল অ্যান্ড কনসোন্যান্ট। তো বিগত দুইটি ক্লাসে আমরা লেটার এবং লেটারের পরিচয় শিখেছিলাম এবং একই সাথে উচ্চারণ শিখেছিলাম, এবং আজকে আমরা মূলত হচ্ছে ভাওয়াল এবং ভাওয়ালের যে প্রকারভেদ রয়েছে সেটি আমরা মূলত ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, সো একটা বিষয় মনে রাখতে হবে যে ইংরেজি ওয়ার্ডগুলো, ইংরেজিতে যত ওয়ার্ড আছে এর মধ্যে কোনো ওয়ার্ডই ভাওয়াল ছাড়া গঠিত হয় না। ওকে, তার মানে ইংরেজিতে যত শব্দ থাকবে, ইংরেজিতে যত ওয়ার্ডস থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কম করে হলেও একটি ভাওয়াল থাকবেই। সো আমরা গত ক্লাসে শিখেছিলাম ভাওয়ালস কি। ভাওয়ালস হচ্ছে মূলত এই, ই, আই, ও, ইউ। ওকে, এই হচ্ছে মূল পাঁচটি হচ্ছে মূল ভাওয়াল বা মেইন ভাওয়াল। এছাড়া আমরা আজকের ক্লাসে শিখব ডব্লিউ এবং হচ্ছে ওয়াই, এই দুইটিও কিন্তু ভাওয়াল। সো আমাদের অনেকেই শেখায় না যে ডব্লিউ হচ্ছে ভাওয়াল এবং ওয়াই হচ্ছে কি ভাওয়াল। সো মূল ভাওয়াল হচ্ছে 5টি এবং স্পেশাল ভাওয়াল হচ্ছে মূলত 2টি। ওকে, সো আমরা এই দুটিকে একটু পরে বিচার বিশ্লেষণ করব। তার আগে আমরা দেখব হচ্ছে কনসোনেন্টস মূলত হচ্ছে 21টি। তো ব্যবহারের উপর ভিত্তি করে এই দুইটি লেটার অর্থাৎ ডাবল ইউ এবং হচ্ছে ওয়াই, এই দুটিকে ভাওয়াল হিসেবে ব্যবহার করা যায় এবং কনসোনেন্ট হিসেবেও ব্যবহার করা যায়। সো আজকে আমরা দেখব যে ইংরেজিতে যত ওয়ার্ড তৈরি হবে এই ভাওয়েল এবং কনসোনেন্টের সংমিশ্রণে ওয়ার্ড তৈরি হবে। ওকে, সো ইংরেজিতে দেখো যে এখানে এ এম কি হয়, এই এম কি হয়, এম। সো এম ওয়ার্ডের শুরুতে কিন্তু এই রয়েছে, অর্থাৎ এই হচ্ছে কি ভাওয়েল এবং এম হচ্ছে কনসোনেন্ট। হি, তো হি বানানে এইচ এবং পরবর্তীতে কি আছে, ই আছে। তার মানে কি এইচ হচ্ছে কনসোন্যান্ট এবং ই হচ্ছে ভাওয়েল। তার মানে এখানেও ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয়নি, এর পূর্বেও তৈরি হয়নি। এরপর দেখো এই আর এম, এইম। সো এইখানেও কিন্তু দুটি ভাওয়েল রয়েছে, এই এবং আই, এই দুটি হচ্ছে ভাওয়েল। দ্যাটস ওয়াই এখানেও কোনো ভাওয়েল ছাড়া ওয়ার্ড তৈরি হয়নি। এরপরে জি ও, গো, এখানে কিন্তু ও হচ্ছে কি ভাওয়েল, তার মানে এখানেও ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয়নি। এরপরে আর ইউএন, রান, রান। সো রান মানে দৌড়ানো, এখানে ইউ হচ্ছে কি ভাওয়েল, এখানেও ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয়নি। সো এরপরের শব্দগুলো দেখেন, সেটা হচ্ছে ওয়াই ই টি, ইয়েট। সো এখানে ই হচ্ছে কি ভাওয়েল, এখানেও ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয়নি। ওয়াই ই এস, ইয়েস, ইয়েস মানে হ্যাঁ, এখানেও কোনো ওয়ার্ড মানে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয়নি। এরপর ইয়েলো, এখানেও মূলত হচ্ছে ভাওয়েল রয়েছে। এখন মূল বিষয় যেটি, যে আমরা বলেছিলাম যে ডব্লিউ এবং ওয়াইকে কেন ভাওয়েল বলবো এবং কেন বা কনসোনেন্ট বলবো, কারণ এই দুইটি লেটার উভয় রূপে ব্যবহার করা হয়। সো এই উদাহরণগুলো দেখলে আমরা বিষয়টি ক্লিয়ার করতে পারি। তো দেখেন টি আর ওয়াই, ট্রাই, ট্রাই, এখানে কি কোনো ভাওয়েল আছে? এই শব্দের মধ্যে কি কোনো ভাওয়েল দেখা যাচ্ছে? অর্থাৎ এই যে এ ই আই ও ইউ, এই 5টির মধ্যে কি কোনো একটি আছে? নাই। তাহলে কি এটি কি শব্দ হবে? অথবা আমি যে প্রথমে বললাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না, তাহলে এখন এটার মধ্যে তো কোনো প্রকার ভাওয়েল নেই, তাহলে এই শব্দটা কি তৈরি হবে? অবশ্যই হবে না, তাই না? কিন্তু মনে রাখতে হবে এইখানে ওয়াইটার নাম হচ্ছে ভাওয়েল এবং এই জন্য বলা হয় এটি হচ্ছে বিশেষ ভাওয়েল। ওকে, সো আমি একটু পরে দুটি নোট দেখাবো। তারপর দেখেন সি আর ওয়াই, ক্রাই, ক্রাই, এখানে কিন্তু ভাওয়েল নেই। এম ওয়াই, মাই, এখানেও ভাওয়েল নেই। বি ওয়াই, বাই, এফ এল ওয়াই, ফ্লাই। তার মানে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু ওয়াই রয়েছে। তার মানে এইখানে যেহেতু অন্যান্য ভাওয়েল নেই, অর্থাৎ মূল ভাওয়েল নেই, দ্যাটস ওয়াই এখানে ওয়াই এর নাম হচ্ছে ভাওয়েল। ওকে, এবং এই ওয়ার্ডের নাম হচ্ছে বিশেষ ভাওয়েল। কেন? যে সকল ওয়ার্ডের মধ্যে মূল ভাওয়েল থাকে না, সেখানে অন্তত একটি ভাওয়েল থাকে এবং সেটি হচ্ছে ওয়াই, এবং এই জন্য ওয়াইকে বলা হয় বিশেষ বা স্পেশাল ভাওয়েল। অপর দিকে দেখেন ডাব্লিউকে আমরা কখন ভাওয়েল বলবো এবং ডাব্লিউকে আমরা কখনই বা কনসোনেন্ট হিসেবে কাউন্ট করব, এই উদাহরণগুলো দেখলে আমরা এই বিষয়টি ক্লিয়ার করতে পারি।
সো WORK ওয়ার্ক। সো এইখানে ওয়ার্কের শুরুতে কিন্তু ডব্লিউ রয়েছে। এইখানে ডব্লিউ এর নাম কি, ভাওয়াল হবে না কনসোনেন্ট হবে? সো মনে রাখতে হবে যে এইখানে ডব্লিউ এর নাম হচ্ছে মূলত কনসোনেন্ট। কেন? কারণ এই শব্দের মধ্যে ডব্লিউটাকে বাদ দিলেও একটি ভাওয়াল অন্তত পক্ষে থাকে বা আছে, দ্যাটস ওয়াই এখানে ডব্লিউ এর নাম হচ্ছে কনসোনেন্ট। এরপর দেখেন WOAY, ওয়ে, অর্থাৎ এইখানেও ডব্লিউটাকে বাদ দিলেও কিন্তু একটি ভাওয়াল থাকতেছে, দ্যাটস এখানে ডব্লিউ এর নাম হচ্ছে কনসোনেন্ট। অপর দিকে দেখেন ওয়ার্ল্ড, উইল, এখানে প্রত্যেকটি শব্দের শুরুতে ডব্লিউ রয়েছে এবং তার পরবর্তীতে কম করে হলে একটি ভাওয়াল রয়েছে, দ্যাটস ওয়াই এইখানে এই ডব্লিউ এর নাম হচ্ছে মূলত কনসোনেন্ট। এরপরে এর পাশে দেখেন যে COW, খাও। সো এইখানে খাও বানানে ডব্লিউ রয়েছে, তো এইখানে ডব্লিউটার নামটা কি বলবো আমরা? এটা কি কনসোনেন্ট হবে না ভাওয়াল হবে? সো মনে রাখতে হবে এইখানে ডব্লিউ এর নাম হচ্ছে ভাওয়াল। এবং দেখেন এই ভাওয়াল ছাড়াও কিন্তু আরও একটি ভাওয়াল রয়েছে, এবং দেখেন NARROW, ন্যারো, ন্যারো। সো এইখানেও কিন্তু ডব্লিউ রয়েছে এবং এই ডব্লিউ ছাড়াও কিন্তু একটি ভাওয়াল রয়েছে, এই জন্য এইখানে এটির নাম হচ্ছে ভাওয়াল, এখানে এটির নাম হচ্ছে কনসোনেন্ট, এখানে এই ডব্লিউ এর নাম হচ্ছে ভাওয়াল। কেন বলতেছি? তো মনে রাখা লাগবে যে শব্দের শুরুতে যদি ডব্লিউ বা ওয়াই থাকে তাহলে সেই ডব্লিউ বা ওয়াই এর নাম হবে কনসোনেন্ট। যেমন দেখেন এই শব্দের শুরুতে কী ছিল? ডব্লিউ ছিল, শব্দের শুরুতে কী ছিল? ওয়াই ছিল। হ্যাঁ, এই শব্দের শুরুতে ওয়াই এবং শব্দের শুরুতে কি আছে? ডব্লিউ। তো এই জন্য মনে রাখা লাগবে যে শব্দের শুরুতে যদি ওয়াই থাকে অথবা ডব্লিউ থাকে তাহলে তার নাম হয়ে যাবে কনসোনেন্ট। অপরদিকে শব্দের মাঝে বা শেষে ডব্লিউ বা ওয়াই থাকলে সেই ডব্লিউ বা ওয়াই এর নাম হয়ে যাবে ভাওয়েল। সো এই উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। এখানে শব্দের শেষে কি রয়েছে? ওয়াই। এখানে শব্দের শেষে ওয়াই, তাহলে এটার নাম হচ্ছে কি? ভাওয়েল। এখানে দেখেন শব্দের শেষে রয়েছে কি? ডব্লিউ, তাহলে এইখানে ডব্লিউ এর নাম হচ্ছে ভাওয়েল। ওকে, এখানে শব্দের শেষে রয়েছে কি? ডব্লিউ, এইখানে ডব্লিউ এর নাম হচ্ছে ভাওয়েল। তো মনে রাখা লাগবে, দেখেন ডব্লিউ যেই সকল শব্দে ব্যবহৃত হয়েছে সেইখানে ডব্লিউ ছাড়াও কিন্তু একটি অন্যান্য ভাওয়েল থাকে। অপরদিকে ওয়াই যেই শব্দে ব্যবহৃত হয় সেইখানে ওয়াই ব্যতীত কিন্তু অন্যান্য ভাওয়েল নেই। পার্থক্যটা নিশ্চয় দেখতে পাচ্ছেন। তাহলে মনে রাখা লাগবে যে যেখানে ডব্লিউ ব্যবহার করার পরেও একটি ভাওয়েল থাকে সেইখানে ওই ভাওয়েলের নাম অর্থাৎ ডব্লিউ এর নাম হয়ে যায় নর্মাল ভাওয়েল, মানে ভাওয়েল বা সেমি ভাওয়েল। কিন্তু ওয়াইটা যদি কোনো শব্দে ব্যবহৃত হয় এবং সেখানে যদি অন্য কোনো ভাওয়েল না থাকে তাহলে ওই ভাওয়েলের নাম হয়ে যাবে স্পেশাল ভাওয়েল। দ্যাটস ওয়াই এখানে ওয়াইটাকে বলা হবে স্পেশাল ভাওয়েল। আশা করি ওয়াই এবং ডব্লিউটা কখন ভাওয়েল বলবো এবং ডব্লিউ ওয়াই এর মধ্যে কোনটি স্পেশাল ভাওয়েল কোনটি সেমি ভাওয়েল আশা করি সেটি বুঝতে পেরেছেন। এবং এই যে আমরা ওয়ার্ডগুলো মেকিং করলাম এই ওয়ার্ডগুলোর নিয়মটা কি সেই নিয়মগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ডে বাই ডে জানবো। ওকে, সো আজকে মূলত আমার বিষয় ছিল যে আমি ভাওয়েলস এবং কনসোনেন্টের মধ্যে যে পার্থক্য থাকবে এবং কিভাবে ওয়ার্ড তৈরি হবে সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। সো আজকের লেসনটি যদি ভালো লাগে এবং এখান থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আবারও হাজির হব শূন্য থেকে ইংরেজি শিখি ক্লাস 4 নিয়ে। তখন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।